আসসালামু আলাইকুম স্যার। Alaikum sir. Salam. Mira, how are you? Assalamu alaikum sir, good morning. Salam. Good Sir, morning. How are you? Good morning, sir. Good morning. আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? Ji, I am fine. Sumaya Akhtar. Sumaya, Humaira. জি স্যার। ভালো আছো? সাবিকুন জি নাহার। স্যার ভালো আছি। জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার ভালো আছি। I am fine. Good morning. পড়াশোনায় চলে আসি নাকি? আমরা যেটা অধ্যায় করাচ্ছিলাম বিস্তার পরিমাপ, তাই না? Yes sir. আচ্ছা, এখন গতদিনে একটা হোমওয়ার্ক ছিল, শেষ তো মানে মোটামুটি বলছিলাম, তোমরা কি করতে পারছিলা? জি স্যার। তিনটা উত্তর ছিল। স্নেহা কথা বলতেছো? Yes স্যার, তিনটা ছিল গড়, মধ্যমা আর প্রচুরকের। হ্যাঁ, প্রথমটা মানে গড় ব্যবধান, গড় থেকে কত আসছিল বলো তো? 9 পয়েন্ট কত? 9.89. 9.89। দ্বিতীয়টা 9. 9 শুধু 9? জি স্যার 9 শুধু 9 0 দিলাম। থার্ড ওয়ান প্রচুরক থেকে? Third one was sir 9. থার্ড ওয়ান স্যার 9 থার্ড ওয়ান অলসো 9। অর্থাৎ ইয়েস স্যার। আচ্ছা শোনো, এখান থেকে আমরা যেটা দেখালাম যে এখানে আমরা গড় ব্যবধান তিনটা নির্ণয় করছি, গড় থেকে, মধ্যমা থেকে আর প্রচুরক থেকে, তাই তো? আচ্ছা, Yes sir. এখন প্রশ্ন হলো যে পরীক্ষায় যদি শুধু গড় ব্যবধান বলে তাহলে কোনটা করব? উপরেরটা, তাই না? Yes sir. আচ্ছা, যদি এই অঙ্কটার গড় ব্যবধানাঙ্ক, শুধু গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে বলে, সিএমডি, দেখো লিখে রাখতে পারো, সিএমডি কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, তখন আমরা কি করব? এমডি ব্র্যাকেটে এক্স বার ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100, তাহলে উত্তর আসলে হলো 9.89। স্নেহা গড় কত বলেছিল বলো তো? স্যার 92.67 92 গড় গড় Yes sir, 92.67. আরে গড় ছিল 92.67 Yes sir. জি স্যার। ইনটু 100। দেখো তো, ডিভাইড করার পর 100 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হয় দেখো তো। 100 দিয়ে ভাগ করব আর সরি 92.67 দিয়ে ডিভাইড করব আর 100 দিয়ে মাল্টিপ্লাই Sir, করব। 10.67. 3.67 10.67. 10. 10.67 এত পার্সেন্ট, এটা কিন্তু উত্তর। অর্থাৎ আমাকে যদি পরীক্ষায় বলা থাকতো গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো, তাহলে এইটা উত্তর হতো। অর্থাৎ শুধু যদি গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে এই গড় থেকে গড় ব্যবধান বের করব, গড় বের করব, ডিভাইড করব, মাল্টিপ্লাই করব, শেষ হয়ে গেল। আমরা কি এটা লিখে রাখছি খাতায় স্নেহা? Yes sir. জি স্যার। সাবিকুন নাহার, হুমায়রা, তোমরা কি এটা লিখে রাখছো? জি স্যার লিখে রেখেছি। জি স্যার লিখছি। আমি কিন্তু এটা করালাম না, মানে এটা সিকোয়েন্স, মানে সাবসিকুয়েন্ট বলা যেতে পারে, মানে এটার পর এটা এভাবে আসে। তাহলে আমরা যেটা গড় ব্যবধান নির্ণয় করলাম, এটা গড় থেকে বের করলাম, মধ্যমা ইত্যাদি। এখন প্রশ্ন হলো যে যদি আমরা যেটা অঙ্ক করলাম, এটা কি বিন্যস্ত তথ্য না অবিন্যস্ত, মানে র ডাটা না গ্রুপ ডাটা? র ডাটা, অবিন্যস্ত তথ্য। Raw data. হ্যাঁ, র ডাটা, বিন্যস্ত না। বিন্যস্তটা কিন্তু সিকিউতে আসে। আমি বলছিলাম যে এটা ইনশাআল্লাহ আমরা শ্রেণীকক্ষে যাব, হয়তো ইনশাআল্লাহ 30 তারিখে খুলবে জি বলতেছে, স্যার, 30 তারিখে খুলতে পারে। 30 মার্চ, দেখা যাক। আর যদি মনে করো আমি এই র ডাটাটা করার পর মোটামুটি অঙ্কগুলো এই করে ফেলি, তাহলে শুধু বাকি থাকবে তো গ্রুপ ডাটা, ওটারও গ্রুপ ডাটা বাকি আছে। যদি আমি সময় পেয়ে যাই তাহলে আমি আবার ব্যাক করে যাব গ্রুপ ডাটায়। হ্যাঁ, তাহলে আপাতত আমরা এটা এখানেই শেষ করলাম। নিজের নিজের আমরা বইগুলো কিন্তু দেখবো, এমসিকিউ প্রশ্নগুলো দেখবো, সব বইয়ে কিন্তু এমসিকিউ আছে।
যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা জিজ্ঞেস করবো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ মঙ্গলবার তোমরা জিজ্ঞেস করতে পারবা, মানে যতটুকু পড়লাম তার মধ্যে। আচ্ছা, এবার আমরা চলে গেলাম থার্ডটা, অর্থাৎ বিস্তার পরিমাপের সবচেয়ে ভালো পরিমাপ হলো কোনটা? পরিমিত ব্যবধান, তাই তো? পরিমিত ব্যবধান নিয়ে আমরা এখন আলোচনা করব। তো তোমরা একটু হেডলাইন দাও। পরিমিত ব্যবধানের আর একটা নাম আছে কিন্তু, আদর্শ বিচ্যুতি। পরিমিত ব্যবধান আদর্শ বিচ্যুতির নামেও পরিচিত। আমরা থার্ড মেজারটা নিয়ে আলোচনা করতেছি, পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান এবং এটার সাথে রিলেটেড হলো বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক, এটার আর একটা নাম আছে কিন্তু, আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি নামেও পরিচিত এই পরিমিত ব্যবধান। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইংরেজিতে বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইংরেজিতে লিখতে হবে STANDARD, স্ট্যান্ডার্ড deviation and coefficient of variation. Coefficient of variation আমরা ইংরেজিতে লিখলাম। আমরা যেটা ইম্পর্টেন্ট মেজার, মানে দিস ইজ দ্য বেটার মেজার অফ ডিসপারশন, রিমেম্বার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তবে পরীক্ষায় যদি বলা থাকে যে বিস্তারের আদর্শ পরিমাপ বা ভালো পরিমাপ কোনটা, আমরা একবারই বলবো পরিমিত ব্যবধান। কেন? সুবিধা অসুবিধাগুলো পরবর্তীতে আমরা ডিসকাস করবো গ্রাজুয়ালি, যে পরিসরের এইটা সুবিধা অসুবিধা, মানে সবার পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থ ব্যবধান, এদের মেরিটস ডিমেরিটস গুলো নিয়ে আমরা আলোচনা করি, কনক্লুশন ড্র করে দেবো। সো আই ক্যান সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য গুড মেজার অফ ডিসপারশন। মেয়েরা আরেকটা কথা, যদি পরীক্ষায় বলা থাকে তোমার মতে আদর্শ পরিমাপ মানে আদর্শ বিস্তার পরিমাপ কোনটি, তাও কিন্তু আমরা এটাকেই বলবো। অর্থাৎ তোমার মতে বলুক, আমার মতে বলুক, যাই বলুক, যেভাবে বলুক, পরিমিত ব্যবধান ইজ দ্য বেটার মেজার অফ ডিসপারশন, রিমেম্বার ইট। ওকে, আচ্ছা, ইংরেজিতে লিখলাম আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা, এখানে যখন আমি তোমাদেরকে প্রথমে আলোচনা করছিলাম তখন কথা বলছিলাম যে এইটাকে আমরা বলি সামেশন। সত্যিকার অর্থে এটা কিন্তু গ্রিক লেটার বড় হাতের কি? মেয়েরা কেউ কথা বলতে পারবে না? খাদিজা কি পার্টিসিপেট করছো? জি স্যার। গতকাল ছিলা তুমি খাদিজা? স্যার ছিলাম না। হ্যাঁ ছিল না, আমি তোমাকে ডাকছি, মানে আমি কল দিয়েছিলাম, পাইনি। কেন, অসুবিধা হয়েছে তোমার? স্যার আমার নেট কানেকশন ছিল না। ও সরি, হয় ভাই। আচ্ছা, এবার দেখো এখানে খাদিজা বলো তো, আমি এখানে যেটা লিখলাম এটা গ্রিক লেটার বড় হাতের কি বলে এটাকে? জি স্যার। এই যে আমি সিম্বলটা লিখলাম এটাকে বড় হাতের কি বলে গ্রিক লেটার? সেটা আমি বলতে পারছি না। সিগমা বলে। আমরা বলছিলাম না যে এটা বড় হাতের সিগমা? আমরা লিখবো হলো গ্রিক লেটার বড় হাতের সিগমা, কিন্তু উচ্চারণ করবো সামেশন। সামেশন মানে কিন্তু সমষ্টি। অর্থাৎ এখানে লিখতেছি গ্রিক, উচ্চারণ করেছি ইংরেজি, আর বুঝবো হলো বাংলা, সমষ্টি। তাহলে বলো তো এখানে আমরা যেটা লিখলাম স্নেহা, এটাকে কি বলি আমরা? গ্রিক লেটার বড় হাতের গ্রিক লেটার বড় হাতের সিগমা। আচ্ছা, এই যে ছোট হাতের সিগমার কথা বলছিলাম অতীতে, ছোট হাতের সিগমা কিন্তু লিখে প্র্যাকটিস করবো 5 বার 10 বার। এই পাশ থেকে লিখে মাথাটা খোপা করে দিতে হয়, মানে উল্টা পাশে শূন্য লিখে মাথাটা এরকম করে দিলে ছোট হাতের সিগমা বলে। একটু সবাই লিখে তো খাতায় সিগমা কয়েকবার, পাশে মার্জিন টার্জিনে লিখো 4-5 বার 10 বার সিগমা, ছোট হাতের সিগমাটা। আমরা কি ছোট হাতের সিগমা লিখতে পারছি খাতায়? ইয়েস স্যার। আমি আবার বলি, যারা পারো নাই দেখো, এইটা হলো ছোট হাতের সিগমা, আর এটাকে দিয়ে আমরা পরিমিত ব্যবধান ডিনোট করব, আর স্কয়ার দিয়ে আমরা ডিনোট করব, সিগমা স্কয়ার বলে। সিগমা স্কয়ার দিয়ে বলবো ভেদাঙ্ক। আমি একটু পরে লিখবো ভেদাঙ্ক, বা ইংরেজিতে বলে ভেরিয়েন্স।
VARIANC, ভেরিয়েন্স। তাহলে এই ছোটতে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন। আমরা এখন এই স্ট্যান্ডার্ড ডিভিশন নিয়ে SD কেউ বলে, এস বলে, সিগমা বলে, আমি সবই লিখবো আর কি। এখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন SD বলবো, SD বা সিগমা অথবা এস, কেউ কেউ এস বলে। আর কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এটাকে আমরা বলবো CV, সি ফুল স্টপ ভি, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। ভালো কথা মেয়েরা, এটাকে কোএফিশিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডিভিশনও বলে, কিন্তু আমরা এটাকে নরমালি পরীক্ষায় যখন করব বা একটু পরে অঙ্ক করব তখন এটাকে সিভি বলবো, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। সিভি কোএফিশিয়েন্ট, পরীক্ষায় কিন্তু সিভি বলা থাকবে। আচ্ছা, এবার আমরা সংক্ষেপে প্রকাশ করব। লিখো, সবাই লিখবা মেয়েরা। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রকাশ করি হলো এসডি অথবা এস অথবা সিগমা, এসডি এস অথবা সিগমা, আর ওইটাকে আমরা প্রকাশ করব সিভি দ্বারা। এসডি মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমিত ব্যবধান, আর এইটাকে বলবো এস অথবা সিগমা। তবে নরমালি আমরা পরীক্ষার সময় তোমরা যখন অঙ্ক করবে দেখবে যে এসডি লিখবো অথবা সিগমা লিখবো। এসটা লেখা হয় সেকেন্ড পেপারে যখন আমরা নমুনায়ন করব তখন। আপাতত স্টুডেন্টদেরকে মনে রাখতে হবে এসডি অথবা সিগমা, আর এটাকে আমরা কি বলবো, সিভি। এই হলো প্রকাশ। আচ্ছা, এটার সাথে রিলেটিভ আর একটা জিনিস আছে, নাম হলো ভেরিয়েন্স, VARIANC, ভেরিয়েন্স, অথবা বাংলায় বলি ভেদাঙ্ক। ভেদাঙ্ক, ভেদাঙ্ক আমরা সিগমা স্কয়ার দ্বারা ডিনোট করি। নতুন একটা শব্দ মানে নতুন একটা জিনিস শিখলাম, নাম হলো ভেদাঙ্ক, শব্দও বলা যেতে পারে, ইংরেজিতে বলে ভেরিয়েন্স। আর এইটা কিন্তু সিভি মানে কিন্তু কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, ওটা আবার ভেরিয়েন্স দিয়ে প্যাচ লাগায় না, ওটা দ্যাট ইজ কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আর ভেদাঙ্ক সিগমা স্কয়ার। তাহলে কে বলতে পারো খাদিজা, সিগমা স্কয়ার মানে কি বুঝবো? বেদাঙ্ক বুঝবো, ভেরিয়েন্স। হ্যাঁ, আর সিগমা স্কয়ারের যদি রুট করা যায় তাহলে কি হবে, সিগমা। সিগমা হলে কি বুঝবো আমরা, পরিমিত ব্যবধান। তাহলে সিগমা মানে কি বলতো, পরিমিত ব্যবধান। আচ্ছা, এখন পরিমিত ব্যবধানে যদি বর্গ করা যায় তাহলে কি হবে, ভেদাঙ্ক। এটা কিন্তু মনে রাখতে হবে, ভেদাঙ্কের রুট করলে পরিমিত ব্যবধান হয়, আর পরিমিত ব্যবধানের স্কয়ার করলে আবার কি হবে, ভেদাঙ্ক। এই রিলেশনটা কিন্তু জানতে হবে। আমি একটু ব্যাখ্যা করি, সবাই একটু ব্যাখ্যাটা লিখবা সবাই। আচ্ছা, আমরা এই পাশে লিখি ভেদাঙ্ক, আর এই পাশে লিখি পরিমিত ব্যবধান। সিগমা স্কয়ার ইকুয়াল টু যদি 25 হয়, সিগমা স্কয়ার ইকুয়াল 25। আচ্ছা মেরা দেখো, সিগমা স্কয়ার লিখলাম 25, তাহলে বলো তো সিগমা কত হবে? 5 হবে। আসলে 5 হবে। প্লাস মাইনাস 5 কিন্তু বলা উচিত। আশা করি তোমরা জানো যে বর্গমূল করলে প্লাস মাইনাস লিখতে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা যখন বাস্তবে অঙ্ক করব তখন কিন্তু প্লাস মাইনাস দিতে পারবো না, শুধু 5 লিখবো আমরা, তখন শুধু 5 লিখবো, অর্থাৎ পজিটিভ 5 লিখবো। কেন মনে রাখবা, পরিমিত ব্যবধান হলো বিস্তারের পরম পরিমাপ, যার মান কখনো ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ পরিমিত ব্যবধানের মান কখনো ঋণাত্মক হতে পারে না। সঙ্গত কারণে আমরা ভেদাঙ্কের বর্গমূল করলে প্লাস মাইনাস লিখবো না, শুধু 5 লিখবো, অর্থাৎ পজিটিভ 5 লিখবো। আর যুক্তি কি আমরা তো বললাম, তাহলে তখন আমরা একটু পরে সংজ্ঞা আমি তোমাদেরকে বুঝাই বলবো। যখন আমরা সংজ্ঞায় আলোচনা করব তখন কেউ কেউ বা কোনো বই লেখা আছে ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। অর্থাৎ আমরা কোনো অবস্থায় বলবো না যে ভেদাঙ্কের বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়, আমরা বলবো ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। তো বলতো ভেদাঙ্কের কি বর্গমূল না ধনাত্মক বর্গমূল? ধনাত্মক বর্গমূল। ইয়েস। আচ্ছা, রিভার্সলি আমি যদি বলি যে সিগমা ইকুয়াল টু -5, এটা কি সম্ভব সিগমার মান -5? না না, তাহলে আমি ধরে নিলাম যে সিগমার মান কথার কথা 4।
তাহলে তখন সিগমা স্কয়ার ইকুয়াল টু তাহলে কত হলো 16। এটাতে কোনো 16 সমস্যা নেই, অর্থাৎ পরিমিত ব্যবধানের বর্গ করলে ভেদাঙ্ক বলা হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে মোটামুটি আমাদের কথাবার্তা শেষ, এটা শিখালাম। এবার আমি প্রথমে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব, তারপরে সূত্রগুলো লিখবো আর কি। যদি তোমরা প্রয়োজন মনে করো লিখতে পারো, লেখাটা ভালো। কিন্তু আমি বাংলা দিয়ে বলবো, তোমরা কিন্তু ট্রান্সলেট করবো অ্যালজেব্রায়। কোন একটি চলক হতে তার গাণিতিক গড়ের বিয়োগফল, তাহলে কি লিখবো? xi মাইনাস x বার। এক্স বার। দেখো তো বোঝো কিনা, কোন একটি চলক মানে x দ্বারাই ডিনোট করা হয়, কেউ কেউ y ও বলে, যে ব্যাপার না, তবে ন্যাচারালি একটা মানে ইউনিভেরিয়েট থাকলে আমরা x দ্বারা ডিনোট করি। কোন একটি চলক হতে তার গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গ, তাহলে কি যতটুকু লিখলাম তাতে কি হলো দেখো তো, কোন একটি চলক হতে তার গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গ, তাই তো? স্যার। আচ্ছা, স্যার। স্যার এখন আমি বলতেছি নতুন একটা কথা, বর্গের গাণিতিক গড়, তখন কি লিখবো? সামেশন করে n দ্বারা X ভাগ করব। সামেশন করে n দ্বারা বার। ভাগ, থ্যাংক ইউ। সামেশন করে n দিয়ে ভাগ, থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলছো জানি না, থ্যাংক ইউ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটা, আচ্ছা থ্যাংক ইউ। শোনো, এখন আমি যেটা লিখলাম এটা আবার বাংলায় করে দিচ্ছি, দয়া করে দেখো একটু সবাই। কোন একটি চলক হতে তার গাণিতিক গড়ের বিয়োগফল, কোন একটি চলক হতে তার অর্থাৎ যে চলক হবে সেইটারই গড়, কোন একটি চলক হতে তার গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ, নাকি আমি বলবো কোন একটি চলক হতে তার গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের গাণিতিক গড়, কোনটা সুবিধা হয়, সমষ্টিকে পদসংখ্যা না গাণিতিক গড়? স্যার গাণিতিক গড়ই ভালো লাগে। আচ্ছা, যে যেটা, শোনো আমি তোমাদের কাছে একটা তবে আমাকে যদি তোমরা প্রশ্ন করো যে স্যার আপনি হলে কোনটা করলেন, আমি গাণিতিক গড়ে বলতাম। এই সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ, তবে মিনিংটা আমরা জানতে হবে, আর লেখার সময় আমরা যে যেটা পারি লিখবো, অসুবিধা নেই। তা আমি একটু গুছাই দিচ্ছি। কোন একটি চলক হতে তার গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের গাণিতিক গড়কে ভেদাঙ্ক কিন্তু বলা হয়, অর্থাৎ আমি এখানে যেটা লিখলাম এটা কিন্তু সিগমা স্কয়ার। আর এইটারই যখন তুমি রুট করবা, বর্গমূল করবা, তখন কিন্তু পরিমিত ব্যবধান হবে। যদি বর্গমূল করো এইভাবে, আর এইটাতে বর্গমূল করলে তো স্কয়ারটা উঠে গেল। এইটাই আমরা শিখলাম, অর্থাৎ আমি এখানে যেটা লিখলাম এটা কিন্তু পরিমিত ব্যবধানের সংজ্ঞা, এইটুক পর্যন্ত মনে রাখলেই হবে। আর এটা র ডাটা না গ্রুপ ডাটা? র ডাটা। এটাকে যদি গ্রুপ ডাটা ট্রান্সফার করতে চাও, তাহলে বলো তো এখানে সামেশনের পরে কি দিব? এফআই। FI এই তো, অর্থাৎ যারা এই সংজ্ঞাটা বা সূত্রটা লিখতে পারবা 5 বার 10 বার 2 বার 4 বার, যে যতটা বার পারো, মিনিমাম 10 বার লিখলে ভালো হয়। তো এইটা যারা লিখবা তখন এইটাকে মানে আমরা তখন লিখলে যখন এটা আমি পেয়ে যাব, তখন এটা সামেশনের পরে এফ হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আমি টোটাল জিনিসটা বললাম, দেখো কোন একটি চলক হতে তার গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের গাণিতিক গড়কে ভেদাঙ্ক বলা হয়, আর ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। অর্থাৎ আমরা প্রথমে ভেদাঙ্ক পর্যন্ত বলবো, তারপর বলবো যে ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। বলতো ভেদাঙ্কের কি ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। অর্থাৎ আমরা প্রথমে ডিফাইন করব ভেদাঙ্ক, তারপর আমরা বলবো যে পজিটিভ স্কয়ার রুট অফ ভেরিয়েন্স ইজ কল্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পজিটিভ স্কয়ার রুট মানে হলো ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। এই ছিল মোটামুটি আমাদের সাধারণ জ্ঞান দিয়ে বোঝানো শেষ। আমি পরবর্তীতে কিন্তু আমরা জানি লিখবো, সূত্র লিখবো, তখন কিন্তু বলতে পারবো না স্যার আমরা জানি মানে আপনি জানেন আমরা জানি না, ওইটা কিন্তু বলতে পারবো না। আমরা জানি মানে তোমাকে বিশদভাবে জানতে হবে, তারপর লিখতে হবে সূত্রটা। তাহলে মোটামুটি আমরা জেনে ফেললাম, পরবর্তীতে আমরা জানি সূত্র লিখবো, তখন রিয়েল আমরা জানি হবে কিন্তু। আচ্ছা, এবার তাহলে আমরা ফর্মুলাগুলো লিখতে যাচ্ছি। এটার অবশ্য সিম্পলিফিকেশন করা যায়, মানে এটাকে সরল করা যায়। আমরা সরলটা শিখবো না, কিন্তু সূত্রটা আবার মনে রাখতে হবে। তাহলে আমরা সবাই এখন সূত্র লিখবো। রাইট ডাউন প্লিজ সূত্র। ভেদাঙ্ক, আর এই পাশে লিখলাম পরিমিত ব্যবধান। সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন xi মাইনাস x বার
হোল স্কয়ার ডিভাইড বাই n, সিগমা ইকুয়াল হলো রুট ওভার সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n। আমরা লিখলাম দুইটাই লিখলাম, এই পাশে লিখলাম ভেদাঙ্কের ফর্মুলা, এই পাশে লিখলাম পরিমিত ব্যবধান। তবে ন্যাচারালি আমরা পরীক্ষায় কিন্তু পরিমিত ব্যবধানটা বেশি ব্যবহার করি, সঙ্গত কারণে এইটাই মনে রাখতে হবে যে রুট সহটা। আমি এখানে যেটা লিখলাম এটা কিন্তু একটু আগে যেটা ডিফাইন করেছিলাম ওটাকে কি বলছিলাম, সংজ্ঞা, তাই না? মেরা একটু আগে যেটা Yes, বললাম, sir. হ্যাঁ। স্যার এখন এটা দিয়েও অঙ্ক করা যায়, কিন্তু বাস্তবে আমরা এটা দিয়ে অঙ্ক করি না। এটাকে যদি সিম্পলিফাই করা যায়, অর্থাৎ কেউ কেউ হয়তো মনে করতে পারে স্যার সিম্পলিফাই মানে a - b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙানো। কথাটা কিন্তু ঠিকই যে a - b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙালে একটা ফর্ম পাওয়া যাবে। এক্স্যাক্টলি a - b হোল স্কয়ার দিয়ে ভাঙলে 7 পাবো না, 3-4 লাইন করতে হয়। তাহলে আমরা আপাতত এই সিম্পলিফিকেশনটা শিখবো না, কিন্তু মনে রাখবো যে এইটাকে যদি ভাঙানো যায় a - b হোল স্কয়ার দিয়ে, তাহলে আমরা একটা ফর্ম পাবো, সেইটাকে আমরা আরেকটা মানে এইটারই আরেকটা ফর্ম বলবো আর কি। তাহলে একটু অর দিয়ে একটু লিখো সবাই, অর সবাইকে লিখতে হবে সামেশন xi স্কয়ার ডিভাইড বাই n মাইনাস সামেশন xi ডিভাইড বাই n হোল স্কয়ার। আমরা কিন্তু বাসায় এই নিচের ফর্মুলাটা 10 বার লিখে প্র্যাকটিস করব। মেয়েরা 10 বার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে সবাইকে, 10 বার পর 10 বার সূত্রটা লিখবা। স্নেহা কি বুঝতে পারছো? স্যার ওটা কি সামেশন স্যার xi ডিভাইড ওটা বাই কি n স্যার হোল স্কয়ার, সামেশন ওকে xi স্যার স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n হোল স্কয়ার। একটু উপরে উঠে গেছে না? Sir, summation xi square by n, xi square. xi ডিভাইড বাই n হোল স্কয়ার, সামেশন xi ডিভাইড বাই n হোল স্কয়ার। প্রথমটা হলো সামেশন xi স্কয়ার বাই n, দ্বিতীয়টা হলো সামেশন xi বাই n হোল স্কয়ার। আমরা কি লিখতে পারছি? জি Yes, স্যার sir. আচ্ছা, এবার একটু তোমরা শোনো, এইটাকে আমরা যখন বাস্তবে অঙ্ক করব, একটু পরে ইনশাআল্লাহ অঙ্ক করব, এটা দিয়ে অঙ্ক করব। এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। যদি আমি উপরেরটা দিয়ে অঙ্ক করি অথবা নিচে দিয়ে অঙ্ক করি, একই অঙ্কের উত্তর কি একই হবে না আলাদা? স্যার একই হবে। একই হবে, একই হবে। একই হবে, কারণ a প্লাস b হোল স্কয়ার একই হবে। আমি লিখতে পারি b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab, লিখতেই তো পারি, তাহলে উত্তর তো একই হবে। এখন a প্লাস b ও করতে পারো, লেফট হ্যান্ড সাইডে করতে পারো, রাইট হ্যান্ড সাইড করতে পারো, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, যাই হোক মেয়েরা, এই যারা মনে করতেছো, যারা মোটামুটি আল্লাহর রহম ভালো বোঝো, তারা হয়তো মনে করো জাস্ট এইটার পরের লাইন এইটা, তা কিন্তু না। এটাকে সিম্পলিফাই করতে গেলে 4-5 লাইন লাগে। আচ্ছা, যাই হোক, আমরা এটা শিখলাম। কোন বইয়ে কে বলতে পারো, খাদিজা দেখো তো, এই ভিতরে ব্র্যাকেট ছাড়া ভিতরে এইটা কিসের ফর্মুলা? স্যার স্যার গাণিতিক গড় মানে x বার, তাই না? Yes, sir. আচ্ছা, কোন বইয়ে এটাকে x বার স্কয়ার লেখা আছে, একই কথা কিন্তু আমি x বার লিখলাম না। কারণটা হলো যে পরবর্তীতে যখন অঙ্ক করব তখন এই একবারই মান বসানো যায়, x বার লিখলে আবার ভাঙাতে হবে। যাই হোক, আচ্ছা, এইটাকে যদি রুট দিয়ে লেখা যায় পরিমিত ব্যবধান, তাহলে আমরা সূত্রটা লিখব সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n হোল স্কয়ার। একই জিনিস লিখলাম। এটা হলো পরিমিত ব্যবধান, এটা হলো কি ভেদাঙ্ক। পরীক্ষায় আমরা কিন্তু পরিমিত ব্যবধান বেশি ব্যবহার করব এইটা। আচ্ছা, কে বলতে পারো, মেয়েরা বলো তো, এটা কি র ডাটা না গ্রুপ ডাটা? Raw data. আচ্ছা, র ডাটা, হ্যাঁ, র ডাটা যদি হয়, এটাকে আমি গ্রুপে কনভার্ট করলে এখানে সামেশনের পরে কি দিব, f5। F5. বড় হাতের n। এই ফর্মুলাটা কি দুবার মনে রাখার দরকার আছে নাকি একবারই মনে রাখতে পারবো? একবারই একবারই মনে রাখতে পারবো। অর্থাৎ মানে গ্রুপ ডাটার জন্য আলাদা তোমাকে মনে রাখার দরকার নেই, আমি একটু পরে তোমাদেরকে কিন্তু লিখতে বলবো। আচ্ছা, এখন এটার সাথে রিলেটেড যেটা, সেটা হলো কি সিভি মানে হলো কি সিগমা বাই এক্স বার ইনটু 100। এটা হলো সিভির ফর্মুলা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা বিভেদাঙ্ক বলে। এই বিভেদাঙ্কের ফর্মুলা হলো সিগমা বাই এক্স বার ইনটু 100। এই যে সিগমা বাই এক্স বার ইনটু 100 লিখলাম।
তাহলে মোটামুটি আমরা সংজ্ঞা শিখলাম, ফর্মুলাগুলো লিখলাম, ট্রান্সলেট করা শিখলাম, সবই লিখলাম। তবে যা কিছু লিখছি এটা কি র ডাটা না গ্রুপ ডাটা? র ডাটা। র ডেটা। আচ্ছা, এবার র ডাটাটা আমি লিখলাম, এবার গ্রুপ ডাটাটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে হেডলাইন দাও, গণসংখ্যা সারণীর ক্ষেত্রে সূত্রটি নিম্নরূপ। নিজেরাই লিখবা, এই পুরো সূত্রগুলো গণসংখ্যা দিয়ে লিখবে তোমরা। ঝটপট লিখো, গণসংখ্যা সারণীর ক্ষেত্রে সূত্রটি নিম্নরূপ। এবার নিজে নিজে লিখো, এটাও লিখবা, এটাও লিখবা, এটাও লিখবা, এটাও লিখবা, গণসংখ্যা সারণী দিয়ে নিজেরাই লিখো। এই পুরো জিনিসটা লিখবা গণসংখ্যা নিচেরটা। আচ্ছা, স্নেহা বা খাদিজা দেখো তো, রেদওয়ানা কি পার্টিসিপেট করছো? জি স্যার। আচ্ছা দেখো তো, যদি গণসংখ্যা সারণী করি তাহলে এফআই দিলাম, এন দিলাম, নিচেরটা কি কোনো চেঞ্জ হবে রেদওয়ানা? জি স্যার হবে। না, নিচেরটা কোনো চেঞ্জ হবে না, কারণ সিগমা তুমি স্যার হবে না। না, নিচেরটা অ্যাজ ইউজুয়াল, এটা র গ্রুপ একই, কারণ এখানে চেঞ্জ করার তো কিছু নাই। অর্থাৎ আমি সিগমাটা র ডাটা গ্রুপ ডাটা যেখান থেকে পাই, রেডিমেড পাই, নিলাম, বসালাম, রেজাল্ট বের করে দিলাম। অর্থাৎ নিচেটা ইট ইজ পসিবল বা ইট ইজ অ্যাভেলেবল ফর বা ইট ইজ ট্রু ফর বোথ দ্য র ডাটা এন্ড গ্রুপ ডাটা। তাহলে উপরের এই চারটা ফর্মুলা আমরা এখন লিখবো, সবাই লিখো। স্যার ডান। লিখতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার যারা লিখতে পারছো দয়া করে একটু দেখো মেয়েরা সবাই। আমি এমনি দেখাচ্ছি আর কি। তাহলে এখানে দিলাম এফআই, এটা বড় হাতের এন, এটা কি ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এপাশেটা সেম থিংস, দিস ইজ। আর এখানে কি এফআই, এটা হলো এন, এটা হলো এফআই, এটা হলো এন। এটা কি হয়েছে? এটা কি হয়েছে স্নেহা? ইয়েস স্যার। এটা আমিও লিখেছি। তাহলে এখানে এফআই দিলাম, এন দিলাম, রেদওয়ানা লিখতে পারতেছো, এখানে এফআই দিলাম, এন দিলাম, এই তো। আর এর নিচেটা তো আমি আগেই বলছি, দিস ইজ ট্রু ফর বোথ দ্য র ডাটা এন্ড গ্রুপ ডাটা। এখানে কোনো চেঞ্জ নাই, কারণ এখানে এফ নাই, ইত্যাদি নাই, কিছুই নাই। অর্থাৎ সিগমাটা তুমি র ডাটা গ্রুপ ডাটা থেকে যে কোনো জায়গা থেকে মানে বের করার পর তারপরে এক্স বার দিয়ে ডিভাইড করলেই হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারলাম, তাই না? আমরা এখন একটা অঙ্ক করব র ডাটার ক্ষেত্রে। ঝটপট লিখো মেয়েরা, সময় বোধহয় খুব বেশি নাই, 10 মিনিট। একটু সবাই লিখো ঝটপট, অঙ্কটা করব, যদি পারি একটা বাড়ির কাজও দিব। লিখো, নিম্নলিখিত তথ্য হতে ভেদাঙ্কটা না, আগে পরিমিত, সরি, তথ্য হতে পরিমিত ব্যবধান কমা ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করো। বলার পর ডাটাটা দিই, -4, 0, 11, 25, 20, 18 মানগুলো দিলাম। এটা হলো র ডাটা। 10 মিনিটস, জাস্ট 10 মিনিটস লেফট, রিমেম্বার মেরা।
তাহলে মেয়েরা বলো তো, আমি এখানে যেটা ডাটা দিলাম এটা কি র ডাটা, তাই না? Yes, জি, sir. জি স্যার। আচ্ছা হুমায়রা, এখানে এই র ডাটা থেকে আমরা এটার একটা নাম দিতে হবে। এক্স দিব না ওয়াই দিব? এক্স দিলাম। এক্স জি স্যার। চলকটার নাম এক্স দিলাম। অর্থাৎ চলকটার নাম যখন তুমি এক্স দিলে, এর অর্থ আমরা পরবর্তীতে ফর্মুলা এক্স দিয়েই লিখবো। আচ্ছা, এরপর এখান থেকে রিকোয়ারমেন্ট কিন্তু তিনটা। একটা হলো পরিমিত ব্যবধান, একটা ভেদাঙ্ক, আর একটা হলো বিভেদাঙ্ক। তবে মূল জিনিস কিন্তু একটাই, সেটা হলো কি পরিমিত ব্যবধান। কোনটা? পরিমিত ব্যবধান বের করে স্কয়ার করলে ভেদাঙ্ক হবে, পরিমিত ব্যবধানকে যদি গড় দিয়ে ডিভাইড করি, 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে বিভেদাঙ্ক হবে। আলটিমেটলি এখানে কিন্তু কাজের কাজ একটাই, সেটা হলো কি পরিমিত ব্যবধান। তাহলে ঝটপট লিখো মেয়েরা। মনে করি চলক এক্সআই, মনে করি চলক এক্সআই, রাইট ডাউন সমাধান দেওয়ার পর মনে করি চলক এক্সআই লিখছো? Yes, জি sir. স্যার। আচ্ছা, আমরা এখন লিখতে পারি গড় ও পরিমিত ব্যবধান নির্ণয়ের তালিকা অথবা প্রদত্ত তথ্যটি নিম্নরূপ। সংক্ষেপে যারা লিখে তারা অবশ্যই লিখে দেয় গিভেন ডেটা আর অ্যাজ ফলোজ। দরকার নেই, লিখো যে প্রদত্ত তথ্যটি নিম্নরূপ অথবা পরিমিত ব্যবধান গড় নির্ণয়ের তালিকা। বলার পর মানটা উঠায় নেই xi -4 0 11 25 20 18। যাদের ক্যালকুলেটর আছে তারা সাম অফ xi কত হয় দেখবো আমরা। সাম অফ xi স্যার 70। 70 জি স্যার। 70 আর কি, যাই হোক। আচ্ছা, এখন জি স্যার। আমরা এই তিনটা রিকোয়ারমেন্ট তো পরীক্ষায় যখন এরকম ভাঙা ভাঙা থাকবে তখন প্রথম অংশ দ্বিতীয় অংশ দিয়ে লিখবো, তাহলে স্যাররা খাতা যখন মূল্যায়ন করবে চেক করবে তখন কিন্তু সুবিধা হয়। তাহলে প্রথম অংশ দেওয়ার পর লিখো, আমি নিচে লিখবো কিন্তু তোমরা প্রথম অংশ দেওয়ার পর লিখো আমরা জানি সিগমা সমান রুট ওভার সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi ডিভাইড বাই n হোল স্কয়ার। আমরা কিন্তু অঙ্কের সূত্রটা দিয়ে কাজ করব, আগেই বলছি যে পরেরটা দিয়ে কাজ করব। এটা ব্যবহারিক সূত্রও বলে কোন কোন বইয়ে। সূত্রটা লিখলাম মেয়েরা, আমরা জানি দিয়ে লিখলাম। আমরা কি এটা জেনে লিখলাম না না জেনে লিখলাম মেয়েরা? জেনে লিখছি স্যার। জেনে লিখলাম, ভালো লাগলো। অন্তত পক্ষে আমরা জানির অর্থটা বুঝলা যে why we write there, we know this is so we write this is. however এবার মেয়েরা বলো তো এখানে কয়টা সামেশন চিহ্ন আছে? একটা না, না স্যার, দুইটা। দুইটা সামেশন চিহ্ন আছে। তাহলে কলাম কয়টা লাগবে? দুইটা। দুইটা। তার মধ্যে একটা হলো গড গিফটেড, মানে আল্লাহ দিয়ে দিয়েছে আমাদের একটা, যাক ওটা বাঁচলাম সামেশন xi। এখন নতুন একটা মাত্র কলাম করতে হবে, নাম কি হবে? xi স্কয়ার, তাই না? তাহলে আমরা Yes, sir. কলাম করব, নাম হবে xi স্কয়ার। তবে কোন কোন মেয়ে তোমরা যারা অতিথি ছিল না তারা হয়তো লিখিও না, তারা কিন্তু কেউ কেউ মনে করতে পারো যে স্যার সামেশন xi স্কয়ার আর সামেশন xi হোল স্কয়ার দুটো এক কথা। এই দুটো কি এক কথা? No, না sir. স্যার, না, এটা কেউ কেউ আবার মনে করে এই দুটোর মধ্যে একই কথা, কোনোদিনও একটা না। এটা হলো হোল স্কয়ার, মানে সামেশন সহ যোগ করার পর বর্গ। অর্থাৎ এইটাকে আমরা বাংলা দিয়ে বলছিলাম সমষ্টির বর্গ, আর এটার নাম হলো বর্গের সমষ্টি। অর্থাৎ আগে বর্গ করতে হবে তারপর সমষ্টি করতে হবে, আর এটা আগে সমষ্টি পরে বর্গ, ওটা হোল স্কয়ার। অর্থাৎ এক কথায় a প্লাস বি হোল স্কয়ার আর a স্কয়ার বি স্কয়ার কি এক কথা? না, সেইটা। তো যাই হোক, এখন স্কয়ার করে নেব ঝটপট। দেখো তো মেয়েরা, এগুলো স্কয়ার করলে কত? 16 0 625 400। 18 স্কয়ার করলে কত হয়? 324. 324। সাম অফ xi স্কয়ার কত হয় দেখো তো? Sir, 1486. 1486। এটা কি ঠিক আছে খাদিজা? জি স্যার। মেয়েরা যার যার ক্যালকুলেটর আছে সবাই কিন্তু ক্যালকুলেশন করবা।
কারণ তোমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আর যদি আমি ক্যালকুলেশন করলে তোমাদের হতো তাহলে তো আমি ক্যালকুলেটর রাখতাম। সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে কিন্তু, অর্থাৎ যার ক্যালকুলেশন সেই করবে, ফাঁকি দিও না মেয়েরা। আচ্ছা তাহলে মোটামুটি সব হয়ে গেল। এন হলো হাউ মাচ, 1 2 3 4 5 6 6, তাহলে মান বসায় দাও সবাই। সামেশন xi স্কয়ার 1486 6, আর এটা হলো 70/6 হোল স্কয়ার। আমি উপরের গুলো মুছে ফেললাম। আচ্ছা যাদের ক্যালকুলেটর আছে হিসাব করো, 1486 ভাগ হলো 6, ডিভাইড করলে কত হয় দেখো তো? 247.67. 247.67, তাই তো? Yes, sir. আচ্ছা এবার যাদের ক্যালকুলেটর আছে, খাদিজা দেখো, সবাই দেখো মেয়েরা, আমরা এটা আগে স্কয়ার করব না, আগে ডিভাইড করব, 7 7 স্কয়ার করব, অর্থাৎ 70/6 যে রেজাল্টটা পাবে আবার স্কয়ার করব। স্কয়ার একসাথে দুটো কাজ করব, কত হয় বলো তো? 136.11 1 36.11 কে যেন 11 বলছে। এই দশমিকের পরে কিন্তু একক দশক থাকে না, 11 বলা যাবে না। আচ্ছা এখন আমরা সাবট্রাক্ট করব, যদি এটাকে সাবট্রাক্ট করা যায় এটা থেকে এটা, তাহলে কত হয় দেখো তো, বিয়োগ করলে কত হয়? 111.56 111.56। জি স্যার। ভেরি গুড। এটাকে এখন বর্গমূল করব, রুট করব, স্কয়ার রুট করব। 10.56 10.56। 56 হ্যাঁ তাহলে এটাকে আমরা একটা অ্যানসার পেয়ে গেলাম। পরীক্ষার সময় এরকম দুটো টান দিয়ে দেবো আবার, যাতে স্যাররা দেখে, অনেকটা ফাইনাল অ্যাকাউন্ট মিলে যাওয়ার মতো, তাই না? আচ্ছা এখন মেয়েরা তাহলে আমরা পেয়ে গেলাম। চট করে বলো তো, কে বলতে পারো এই অঙ্কটার ভেদাঙ্কের উত্তর কত হবে? স্যার 11.56। মানে 111.56, তাই তো? জি স্যার। কে বললা? স্নেহা? নাম খাদিজা। খাদিজা। খাদিজা? জি স্যার। Yes, sir. খাদিজা বলছে। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা আগেই বলছি রুটটা না থাকলে কিন্তু ভেদাঙ্ক হয়ে যায়, অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে এইটাকে স্কয়ার করলে এইটা হবে, এটার বর্গমূল। কিন্তু আমরা বাস্তবে যখন ভেদাঙ্ক নির্ণয় করব, আজকে বোধহয় তোমাদেরকে অঙ্ক দিতে পারবো না মেয়েরা, আগামীকাল দিব। আজকে আমরা যতটুকু করলাম এটা দেখো, আর যদি পারো নিজে একটা ডাটা তৈরি করে এই জিনিসগুলো একটু ক্যালকুলেশন করিও, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, সিবি, যদি পারো একটা ডাটা নিজে নিজে তৈরি করে করবা। এটা একটা আমার কথা থাকলো, ঠিক আছে? পারবা না এরকম একটা ডেটা করতে? বই থেকে নিবা? জি স্যার পারবো। জি স্যার পারবো। আচ্ছা তাহলে দ্বিতীয় অংশ দেওয়ার পর লিখো, দ্বিতীয় অংশ দেওয়ার পর লিখো, দ্বিতীয় অংশ বা সেকেন্ড পোরশন, আবার জানি ভেদাঙ্ক সমান সিগমা স্কয়ার সমান সমান 10.56 স্কয়ার। কত হয় দেখো তো? 111 দশমিক কত হয় দেখো? 56 56 এ হয়? জি স্যার। একটু কম হওয়ার কথা তো, কারণ আমরা তো দশমিকের পরে অনেকগুলো বাদ ও দিয়েছি। স্যার 111.51 হয়। 51। রাইট, একই হুবহু আসবে না তো। থ্যাংক ইউ। আচ্ছা কেন আসলো না? কারণটা হলো যে এখানে আমরা দশমিকের পরে অনেকগুলো ঘর ছেড়ে দিয়েছিলাম, সঙ্গত কারণে এটা এক্স্যাক্টলি আসবে না। প্রশ্ন হলো স্যার তাহলে পরীক্ষায় কি করবো? পরীক্ষায় যা আসবে তাই লিখবো, আমরা তো জিনিসটা বুঝি। আর একটা সুখবর হলো যে পরিমিত ব্যবধান চাইলে ভেদাঙ্ক চায় না সাধারণত, আর ভেদাঙ্ক চাইলে পরিমিত ব্যবধান চায় না, বিকজ বোথ আর অলমোস্ট সেম। দুইটা তো অলমোস্ট সেম, সঙ্গত কারণে দুইটা একসাথে চাপে না। আমি প্রথম অঙ্কের জন্য তোমাদেরকে বোঝানোর খাতিরে এটা করলাম। ফাইনালি আমরা যেটা বের করবো বিভেদাঙ্ক। ঝটপট রাইট ডাউন প্লিজ মেয়েরা। আমি যে তিনটা জিনিস বের করলাম, তোমরা যে কোনো ডাটা কনসিডার করে এই তিনটা মান বের করবা, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক আর হলো বিভেদাঙ্ক। ফাইনালি তৃতীয় অংশ দেওয়ার পর লিখো, তৃতীয় অংশ